খোঁচা খাওয়া বাঘ আরও ভয়ঙ্কর। কথাটা যে কতখানি সত্যি সেটা বুধবার প্রমাণ করে দিলেন বিরাট কোহলি। এদিন প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। খেলতে নামলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন খেলায় তার ইম্প্যাক্ট কতখানি। কিং কোহলি ঝোড়ো ব্যাটিংয়েই এদিন লখনৌকে হারিয়ে দিল আরসিবি। শটান চলে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। বুধবার টসে জেতেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তিনি প্রথম একাদশ ঘোষণা করতেই ক্রিকেট প্রেমীদের চক্ষু চড়কগাছ। কারণ টিম লিস্টে প্রথম 11 জনের মধ্যে বিরাটের নামই নেই। তবে পারফরম্যান্স নয়, সম্ভবত চোটের কারণেই এদিন প্রথম একাদশে বিরাটকে রাখা হয়নি। প্রথমে বল করতে নেমে লখনৌ ব্যাটিংয়ের উপর কার্যত বুলডোজার চালিয়ে দেয় বেঙ্গালুরুর বোলিং লাইন আপ। সপ্তাহখানেক আগে ইডেনে কেকেআরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের আড়ালে চাপা পড়ে গিয়েছিল ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতার ছবিটা। বুধবার সেটা প্রকট হয়ে উঠল আরসিবির বিরুদ্ধে। ওপেন করতে নেমে 32 বলে 40 রান করেন মিচেল মার্শো। এদিন সেটাই লখনৌয়ের সর্বোচ্চ স্কোর। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ঝড় তোলা মুকুল চৌধুরী এদিন 28 বলে 39 রান করলেন। 24 বলে 38 রান এল আয়ুষ বাদনির ব্যাট থেকে। কিন্তু বাকিরা সকলেই ব্যর্থ। পন্থ 27 কোটি দামের প্রতি সুবিচার করতে পারছেন না। একটা ম্যাচে হাফ সেঞ্চুরি ছাড়া চলতি আইপিএলে কিছুই করে উঠতে পারেননি। বুধবার ব্যাট করতে নেমে 4 বল খেলেই মাঠ ছেড়ে চলে যান। 16তম ওভারে ফের ব্যাট করতে নামেন। সব মিলিয়ে 6 বল খেলে লখনৌ অধিনায়কের সংগ্রহ মাত্র 1 রান। 20 ওভারের শেষে 146 রানে অলআউট হয়ে যায় লখনৌ। ইম্প্যাক্ট প্লেয়ার বিরাট কোহলি ওপেন করতে এসেই ঝড় তুললেন। টার্গেট ছোট হলেও এদিন চিন্নাস্বামীর কঠিন পিচে রান তোলাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু চেজমাস্টার বিরাট এসে সেই কাজটা সহজ করে দিলেন। 147 রানের মধ্যে 60 রান পাওয়ার প্লেতেই তুলে ফেলল আরসিবি। নেপথ্যে বিরাটের 20 বলে 40 রানের ঝড়। শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি হাঁকাতে গিয়ে উইকেট খোয়ালেন। 49 রানে থামল বিরাটের ইনিংস। তার গড়ে দেওয়া মঞ্চে একের পর এক ক্যামিও উপহার দিলেন পাতিদার 27, জিতেশ শর্মা 23, টিম ডেভিডরা অনায়াস